আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে জায়গায় স্পর্শ করবে সর্বপ্রথম ওই জায়গা আগে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নেওয়া হবে সেটা আল্লাহ বলছেন। যখন যাদের জন্য জান্নাত সিলেক্ট হয়ে যাবে আর জাহান্নাম সিলেক্ট হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ডাক দিয়ে আল্লাহ বলবেন, হে জাহান্নামীরা তোরা আলাদা হ, আমার নেক বান্দাদের থেকে তোরা আজকে পৃথক হয়ে যা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথক করে দিবেন। পৃথক হওয়ার পর যখন জাহান্নামীদের কারারক্ষীদেরকে বলবেন, এবার ওদেরকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আর এদেরকে ধরে ধরে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো। এই জাহান্নামের মতো ভয়াবহ স্থানের মধ্যে কেউ কি ইচ্ছাকৃতভাবে যেতে চাইবে নাকি? যখন তারা যেতে চাইবে না, জান্নাতীদের পিছনে গিয়ে লুকাতে থাকবে আর তারা নিজেদেরকে আড়াল করতে চাইবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আড়াল করে ওই দিন কোনো লাভ নাই। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আলামিন তাদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবেন, কুৎসিত বানিয়ে দিবেন। দেখেই জাহান্নামীরা বুঝতে পারবে যে এটা হচ্ছে জাহান্নামী। আর জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি উজ্জ্বল করে দেবেন। তাদেরকেও দেখে চেনা যাবে এরা হচ্ছে সম্মানিত আল্লাহর মেহমান জান্নাতবাসী। আর জাহান্নামীদেরকেও দেখে চিনে ফেলা হবে। আর চিনে চিনে তাদেরকে ধরে কপালের জুঠির মধ্যে ধরে আর পায়ে হেঁচকা টান দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। যখন ফেরেশতারা জাহান্নামীদের চেহারা দেখে চিনে ফেলবে, তাদের কপালের জুটি, তাদের চুলের জুটি আর তাদের পায়ে ধরে হেঁচকা টান দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে অসম্মানের সাথে, লাঞ্ছিত অবস্থা। যখনই তারা জাহান্নামীর দরজার মধ্যে যাবে, ওই দরজার কারারক্ষীরা তাদেরকে বলতে থাকবে যে আজকে তোমরা কেন এমন কঠিন জায়গার মধ্যে, আযাবের স্থানে, দুঃখের সাম্রাজ্যে তোমরা আজকে আসলে? তোমাদের নিকট কোনো কি সতর্ককারী যায় নাই? কেউ কি আল্লাহর কথা বলে নাই? এই জাহান্নামের ভয়াল দৃশ্যের কথা তোমাদেরকে জানায় নাই? আল্লাহ তো কোরআনের মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের দৃশ্যের কথা বলেছেন, রাসূলের মাধ্যমে তোমাদেরকে উত্তম আদর্শ পাঠিয়েছেন যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো। আল্লাহ তো বিধিবিধান তোমাদের জন্য দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন যাতে সঠিক কর্ম করে, খারাপ কর্ম থেকে বিরত থেকে, রাসূলের আদর্শ জীবনে গ্রহণ করে, যাতে করে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সম্মানের সাথে জান্নাতে যেতে পারো। সেজন্য আল্লাহ তো তোমাদের কাছে সবকিছু পাঠিয়েছিলেন। তারপরেও কেন এরকম জায়গায় আসলে? তাদেরকে ওই জাহান্নামীরা বলতে থাকবে, এরকম ভর্ৎসনা করতে থাকবে আর তাদেরকে তিরস্কার করে করে জাহান্নামের মধ্যে অসম্মানের সাথে লাঞ্ছিত অবস্থায় তাদেরকে প্রবেশ করিয়ে দেবে। এবং আল্লাহ বলছেন, জাহান্নামে যাওয়ার পরে তাদের খাবার হবে কতই না নিকৃষ্ট। দুই ধরনের খাবারের কথা আল্লাহ বলছেন, দুই প্রকারের খাবারের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। জাহান্নামীদেরকে জাহান্নামের তলদেশে রক্তপুষ গলে গলে পচে ওই জায়গার মধ্যে নিকৃষ্ট একটা ফল হয়, সেই ফলের নাম হচ্ছে যাক্কুম। এটা যেরকম কাঁটাযুক্ত, এরকম বিষাক্ত আর তিক্ত একটা ফল। এই ফল তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলতেছেন, লাউ আন্না কাতরাতাম মিন যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মাঈশাতাহুম। এই যাক্কুমের একটা ফলকে যদি সামান্যতম একটা টুকরা দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে এই দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, বিষে বিষাক্ত হয়ে যাবে, তিক্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আর নতুন করে কিয়ামত হওয়ার দরকার নাই, বরং ওই ফলের বিষাক্ততার তিক্ততায় দুনিয়ার সমস্ত জীবগুলো মরে ভস্মীভূত হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম একটা নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে। তারা ওই জাহান্নামীদেররা ওই খাবারই তারা খেতে থাকবে, গলার মধ্যে আটকে যাবে, বিষে তারা চটপট করতে থাকবে। আরেক ধরনের খাবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন
ضريع لا يسمن ولا يغني من جوع। জাহান্নামীদের জন্য দড়ি ছাড়া কোনো খাদ্য নাই। দড়ি হচ্ছে আরেকটা বিষাক্ত ফল, যেটার চারদিকে বড় বড় কাঁটা থাকবে, বিষাক্ত কাঁটা। ওই খাবার যখন তারা গলার মধ্যে দিবে, দেওয়ার সাথে সাথে গলার মধ্যে ওই কাঁটাগুলো চারদিকে অক্টোপাসের মতো আটকে যাবে। তারা চিল্লাতে থাকবে পানির জন্য। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে 4 প্রকারের পানীয় দেওয়া হবে। ওই জাহান্নামীদের জন্য আপ্যায়নের জন্য 4 ধরনের নিকৃষ্ট পানি আছে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদের জন্য ঠান্ডা কোনো পানি নাই, কলিজা শীতলকারী কোনো পানীয় থাকবে না। জাহান্নামীদের জন্য ভালো আপ্যায়নের কোনো ব্যবস্থা নাই। তাদের জন্য থাকবে জাহান্নামের আগুনে পাক করানো ফুটন্ত গরম পানি। আর তাদের জন্য থাকবে ওই জাহান্নামে জ্বলে পড়ে শরীর থেকে যেই রক্ত পুষগুলা পড়বে ওইগুলা তাদেরকে খেতে দেওয়া। এরকম একটা নির্দিষ্ট খাবার জাহান্নামীদেরকে দিবে। এই ফুটন্ত জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি আর শরীর থেকে পড়া জাহান্নামে পড়তে পড়তে বশীভূত হতে হতে এই শরীর থেকে পচে গলে পড়া রক্ত পুষগুলা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। খিদার ছুটে ওইগুলাই তারা খেতে থাকবে। তাছাড়াও আল্লাহ বলছেন আরেক প্রকার পানীয় তাদেরকে দেওয়া হবে, সেটার নাম হচ্ছে গিসলিন, ভূমি। সেই ভূমিগুলা তাদেরকে দেওয়া হবে। এমনকি শাস্তি সম্পর্কে আল্লাহ বললেন কুল্লামা নাফিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বলে পড়ে শরীরের চামড়াগুলো বশীভূত হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কষে পড়ে যাবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মোটা মোটা আবার নতুন শরীরের নতুন চামড়া গজিয়ে দেবেন, যাতে করে লিয়াযুকুল আযাব, শাস্তি ভোগ করতে পারে। মানে বারবার এই শরীরের চামড়া পচে গলে শেষ হয়ে যাবে, আবার আল্লাহ নতুন করে চামড়া দিবেন, যাতে করে লিয়াযুকুল আযাব, জাহান্নামের যে তীব্র শাস্তি, আগুনের জ্বালা পোড়া, এগুলা যাতে চামড়া দিয়ে টের পায়। কারণ আমরা মশা বসলে তো চামড়া দিয়ে বুঝি যে এখানে মশা বসছে। তো এইগুলাই তাদেরকে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর স্মরণে, আল্লাহর হুকুমে ফিরে আসার, আল্লাহর বিধানের ভিতরে নিজের জীবনকে অতিবাহিত করার সময় কি এখনো আসে নাই? জোরে বলেন আমাদের সময় আসছে কিনা? আপনি যে বয়সে আছেন, আমি যে বয়সে আছি, এই বয়সের কথাই চিন্তা করেন। এর চাইতে কম বয়সে মানুষ মরছে না মরছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার, কোরআনের প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান এনে, ঈমানের আলোকে আল্লাহর হুকুমগুলো পালন করার, নিষেধগুলো বর্জন করে ঈমান এবং আমলে এমন জিন্দেগি গঠন করার আল্লাহ তৌফিক দান করুক, যাতে আমরা আখিরাতে ধরা না পড়ে পুরস্কারে পুরস্কৃত হতে পারি। আল্লাহ আমাদেরকে এমন ঈমান এবং আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।